মানুষজন আমি সত্যিই বুঝতে পারি না। সকাল থেকে সবসময় আমাকে কেয়ার করে, আমি খেয়েছি, আমি কি করলাম, আমার শরীর স্ক্রিনও কি দিদিগিরি করছে? হ্যাঁ করছে, একদম দিদিগিরি করছে। এবার ইনফ্যাক্ট কাল শোনাস আমাকে, ইভেন কাল নিয়ে যাবো তোকে, বলেনি নিয়ে যাবে, এই প্রথম অনেকবার বলেছি। তুই শুটিং এ অফ ফেলে তোকে তো ফোনেই পাওয়া যায় না। দুই বোনের খুনসুটি ভালোবাসা একদমই মিস করবেন না। এই দেখুন, দেখেছেন ভালোবাসাটা একেবারে পর্দার সাথে সাথে কিন্তু অফ স্ক্রিনও আমরা দেখতে পাচ্ছি। সত্যি দুই বোন হয়ে উঠেছে। যদিও বলছিল সকাল থেকে কিন্তু কথা শোনাচ্ছে, সকাল থেকে কথা শোনাচ্ছে আর কথায় কথায় বকছে আমাকে। মানে আমি একটা ছোট্ট বিষয় করছি, একটা কথা বলতে যাচ্ছি, এই তুই এরকম করেছিস, তুই এটা করিসনি, সব কিছুতে ও হচ্ছে মানে আমার ভুল ধরার জন্য একেবারে উঠে পড়ে। একটু ধরো মানুষের হতেই তো পারে শরীরটা একটু খারাপ লাগে, ভুল ধরছিস, চুপ কর, এটা ধরো শরীরটা খারাপ লাগছে, একটু চুপচাপ বসে আছে, তুই কেমন এটা করছিস সকাল থেকে আমার সঙ্গে, ও তুই কথা বলবি না আমার সঙ্গে, ঠিক মনে হবে না বলো? আগের দিন আমরা সবাই মিলে খেতে গেলাম, ও আমাকে ছেড়ে খেতে চলে গেল। এবার আমি বলি ও পায়ে পড়েছি ওর যে আমি প্লিজ চল আমাদের সঙ্গে। আচ্ছা, ও কিছুতেই গেল না। আমরা বললাম আঙ্কেলের সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি কথা ইয়ে করে নিচ্ছি, ও কিছুতেই যাবে না। তারপরে বলছে রাত 3টের সময়। তাহলে বলো 3টের সময় নিজে গেল না, এখন আমার নামে কি করে দোষ দিচ্ছে? তাহলে তো কোনো দোষ নেই, তাহলে রাইয়ের কোনো দোষ নেই, মানে আরাত্রিকারও কোনো দোষ নেই, আরাত্রিকার কোনো দোষ নেই। তারপর ওটা নিয়ে আমার সামনে গল্প করাটা কতটা খারাপ বলো তো? ও বারবার করে জিজ্ঞেস করছে, তুই তো গেলি, কি মজা করলি সেটাও তো বললি না, আর বলছে কেন এগুলো শোনাচ্ছি, মানে কি চায় মানুষজন আমি সত্যিই বুঝতে পারি না। সকাল থেকে সবসময় আমাকে কেয়ার করে, আমি খেয়েছি, আমি কি করলাম, আমার শরীর স্ক্রিনও কি দিদিগিরি করছে? হ্যাঁ করছে, একদম দিদিগিরি করছে। না রে একটু ভালো না বোনে, ও বন্ধু বাবা ভাই, ও দিদি ভাই বাবা, ও হচ্ছে ভালো, মানে ওই আর কি মাঝে মধ্যে একটু। ঠিক আছে, এরপর থেকে চুমু খেতে আসুক আমাকে। আচ্ছা আমি ও সকালবেলা, আচ্ছা তুমি একটা কথা বলো, এটা কি ইগোর তো কোনো বিষয় না যে ও চুমু খেলে আমি খাবো, আমি না খেলে, মানে এটা কোনো কথা নয়। ভালো বন্ধু হিসেবে আরো বেশি ভালো বোনের থেকে। এই যে বন্ধুদের এতটা খুনসুটি এবং দেখতেই পাচ্ছেন। তবে আজকে এই মিষ্টি মুখ এবং মিষ্টি পরিবার, তার কারণ মিঠিঝোড়ার পরিবারে কিন্তু একেবারে জি বাংলার বৃহত্তর পরিবারের সবাই চলে এসেছে, আমরা দেখতে পেলাম। একদম একটা মিষ্টি কারণে, হ্যাঁ মিষ্টি কারণে, পিঠে পুলি উৎসব, আমরা সবাই খুব এক্সাইটেড। আমি কালকে থেকে সকাল থেকে আমি আর দেবাদ্রিতা দি বারবার করে জিজ্ঞেস করেছি পিঠে পুলি কি এসছে আগে বলো, আমরা অফ ক্যামেরা কতগুলো পিঠে খেতে যাবো সেটা বলো। আমরা শুনে নিচ্ছি তাদের ফেভারিট কি, তোমাদের ফেভারিট? আমার ফেভারিট তো মানে কি বলবো, দুধ পুলি খেতে খুব ভালো লাগে। তারপর আমার কি বলে ভাজা পুলি যেটাকে বলে সেটাও খেতে খুব ভালো লাগে। আমার ভাজা পুলি আর পাটিসাপটা বেস্ট, সাপটা খেতে গোকুল পিঠাও খুব ভালো লাগে। ইভেন ঝাড়গ্রামে মেয়ে বলে তোমার কিন্তু একটা সংক্রান্তির সাথে, মানে মকর সংক্রান্তির সাথে, এখানে কেউ জানেই না মকর সংক্রান্তি কি। মকর সংক্রান্তির সাথে আমার খুব মানে খুব ইমোশনাল হয়ে যায় আমি, কারণ আমি দেশের বাড়িতে ভোরবেলা সবাই মিলে গ্রামে একসাথে গিয়ে ওই মকর সংক্রান্তি, জানোই না মকর ঝাঁক বলে একটা জিনিস হয়, মকর ঝাঁক আর কি, মানে ওই বাঁশ দিয়ে বড় মকর ঝাঁক করা হয়, সেটা ভোরবেলা যখন কুয়াশা পড়ে তখন ওটা পোড়ানো হয়, যারা গ্রামের তারা হয়তো জানবেন। তো আমরা সবাই মিলে ঘুম থেকে উঠতাম অ্যালার্ম দিয়ে রেখে ওই মকর সংক্রান্তি মকর ঝাঁক পোড়ানোর জন্য যেতাম। আর তারপর যে পুরো একদম মাটির উনুনে দেশের বাড়ির সবাই মিলে একসাথে হতো পিঠে পুলি, আমরা ওয়েট করতাম চাদর মুড়ি দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে কখন নামবে আর আমরা সবাই মিলে খাবো ওটা। আর মা, আমরা আলাদা করে কোনো কালো থালা দেওয়া হতো না, মা একটা বাটিতে গুড় দিয়ে দিত আর ওরকম সরা ঢাকা পিঠে হতো বড় বড়, জেঠিমণি থাকতো, মা থাকতো, বাকি সবাই থাকতো বাড়ির, ওরা এরকম আমাদের পিঠেটা ধরিয়ে দিত আর বড় গুড়ের বাটি থাকতো, আমরা সবাই ডোবাতাম আর খেতাম। মানে এইটা হচ্ছে আমার মেমোরি, মানে আমি খুব ইমোশনাল হয়ে যাই ভাবলে, কারণ সব ঝাড়গ্রামের গল্প শুনলে না আমার মনে হয় আমিও যদি গ্রামে বড় হতাম, একটা বিষয়টাই আলাদা। মানে এটা একটা বিষয়, সেটা হচ্ছে ঝাড়গ্রামটা কিন্তু গ্রাম নয়, মানে প্রপার। এবার আমার এইগুলো হচ্ছে আমার দেশের বাড়ি, আর আমার দেশের বাড়িতে বিভিন্ন কারণে যাই, মানে ধর মকর সংক্রান্তিতে গেলাম, ভাই ফোটাতে গেলাম, হ্যাঁ। তো দেশের বাড়িতে আমরা সবাই আলাদা আলাদাই থাকি, নিউক্লিয়ারই থাকি, মানে ঝাড়গ্রামে আমার বাবা মা থাকি আলাদা, হ্যাঁ একদম খুব ভালো জায়গা, জেঠু জেঠিমারা সবাই আলাদাই থাকি। কিন্তু আমরা যখন দেশের বাড়ি যাই তখন সবাই একসঙ্গে যাই, আর সেগুলো খুব মেমোরেবল আমার কাছে। এবার ইনফ্যাক্ট কাল শোনাস আমাকে, ইভেন কাল নিয়ে যাবো তোকে, বলেনি নিয়ে যাবে, এই প্রথম অনেকবার বলেছি। তুই শুটিং এ অফ ফেলে তোকে তো ফোনেই পাওয়া যায় না। ভালো
তারপরে হচ্ছে যে তারপরে একটা বিষয় যে রিসেন্ট কালকেও আমার দিদা বাড়ি থেকে ফোন করে দিদার মন খারাপ, দিদা কান্নাকাটি করছে, বলছে কেউ নেই, তোরা মামারাও অন্য কোথাও বাইরে আছে আর তোরাও আসলি না, মকর সংক্রান্তি একা একা পিঠে বানাচ্ছি, একা একা খাচ্ছি। তো মানে আর আমি ভীষণ ওই ভাজা পিঠে খেতে খুব ভালোবাসি, দুধের যে কোনো পিঠে ওই খোয়া ক্ষীর দিয়ে করলে আমি ভীষণ ভালোবাসি। আর আমার দিদা না আমার জন্য ওই জন্য খোয়া ক্ষীর তুলে রাখতো আগে থেকে, বাড়িতে বানানো খোয়া ক্ষীর আগে থেকে তুলে রাখতো যে আজকে আসবে ও খাবে খোয়া ক্ষীরগুলো আলাদা করে। তো এইগুলো খুব এখন এখানে মানে এই গ্যাসে পিঠে বানিয়ে করে ওটা খাওয়ার কোনো মানে আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি তারপরে এগুলো কিছুই মনে হয় না আমার কাছে। আমি লাকি আমার দিদুন কালকে আমাকে পিঠে দিয়ে গেছে, আমি বাড়ি গিয়ে টিফিন বক্স খুলে খেতে শুরু করব। কিন্তু দর্শকেরা যারা শুনছে তাদের তো জিভে অলরেডি জল চলে আসছে, তারা যাতে এই স্বাদটাকে উপভোগ করেন তার জন্য কি বলতে হবে? তার জন্য বলতে হবে যে অবশ্যই কিন্তু আগামী শুক্রবার দেখতে হবে মিঠিজোড়া রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টার মহাপর্ব। পিঠে পুলি উৎসব হবে, শুধুমাত্র আনন্দ হই হুল্লোড় নাচ গান এইসব কিছু নিয়ে। প্লাস পয়েন্ট যেটা মানে বিশেষ দ্রষ্টব্য যে আমাদের সিরিয়ালে মানে মিঠিজোড়ায় আমাদের পরিবারে রাইদের বাড়িতে অনেক পরিবার আসছে, আপনাদের সকলের পরিচিত মুখরা আসছে, আমরা নাচবো গাইবো আরো অনেক কিছু করবো, আর সবাই মিলে করবো। কারা কারা আসছে সেটা আপনারা পরপর জানতে পারবেন। আর আপনাদের পরিচিত প্রত্যেকে আসছে, আরো আমাদের বাকি সদস্যরা, সব গেস্ট মিলে আমরা কি কি করি সেটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। শুক্রবার 9টা থেকে 10:30, 1.5 ঘন্টার মহা এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। এবং অবশ্যই নজর রাখছেন মিঠিজোড়ায়। আর তাছাড়া তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য আর আজকের এই বিশেষ পর্বের কি চলছে শুটিং সেটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।